নমস্কার, আমি নীল। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সুইং ট্রেডিংয়ের উপর একটা ভিডিও দেব। তো আজ সুইং ট্রেডিংয়ের উপর যে ভিডিওটা হচ্ছে, সে ভিডিওটা হচ্ছে একটু লং টার্ম সুইং ট্রেডিং। দ্যাট মিন্স 6 মান্থ টু 9 মান্থ টু 1 ইয়ার। তো এমন নয় যে আজকে নেওয়ার পরে কাল বা পরশু এটাকে ছেড়ে দেবো, বা 2 to 5% জন্য আমরা এই সুইং ট্রেডিংটা নেব। এই সুইং ট্রেডিং নেব আমরা 30 to 50% বা মোর দ্যান 50%-এর জন্য। এটার জন্যে আমাদের কিছু স্টক চুজ করতে হবে। স্টক চুজিংয়ের জন্য কিছু রুলস আছে। আমি রুলসগুলো প্রথমে ডিসকাশন করি। রুলসগুলো হলো, স্টকটা দেখতে হবে যে মান্থলি টাইম ফ্রেমে, একটা যে কোনো স্টক মান্থলি টাইম ফ্রেমে যখন 50 SM কাছে আসবে, আমরা সেই স্টকগুলোকে চুজ করব। কিন্তু মান্থলি টাইম ফ্রেমে 50 SM কাছে এলেই কি সব স্টক আমরা চুজ করব? তা নয়। এর জন্য একটা স্ক্যানার আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দিয়ে দেবো। আমি যারা পাওনি তারা নিচে কমেন্ট করে আমি তাদেরকে দিয়ে দেবো। বাকিদেরকে যারা পেয়ে গেছো তারা কি দেখতে পারবে, যে মান্থলি টাইম ফ্রেমে আমরা একটা 1 ইয়ার স্টককে এখান থেকে চুজ করব। আফটার দ্যাট আমরা যে কোনো স্টককে উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখব কী কী হচ্ছে। আমরা এখানে কি কি নেব, আমরা মুভিং অ্যাভারেজকে অনলি 50টাকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। ভালো করে দেখো, এখানে কিছু করলাম না। চার্টিংকে RSIকেও ইনঅ্যাক্টিভ করে দিলাম। পিরিয়ডটাকে আমরা 8 ইয়ার করে দিলাম। রেঞ্জটাকে মান্থলি যেমন আছে মান্থলি করে দিলাম। আর টাইপ ক্যান্ডেলস্টিং করে আপডেট করে দিলাম। এবার আমাদের যে স্টক চুজিংটা এসছে, ফার্স্ট এসছে BBL। BBL মান্থলি টাইম ফ্রেমে 50 SM কাছে আসছে, কিন্তু 50 SM কাছে আসলেই আমরা নেব না, এটা আমাদের জন্য পারফেক্ট নয়। আমরা লক্ষ্য করব মান্থলি টাইম ফ্রেমে যে 50 SM কাছে এসে কনসোলিডেট করবে। যেমন এই স্টকটাকে যদি আমরা দেখি, আমরা দেখছি মান্থলি টাইম ফ্রেমে 50 SM কাছে এসছে। 50 SM কাছে এসে ও একটা ব্যাক করার চেষ্টা করছে। এখানে আমরা একটা সুন্দর জিনিস লাগাতে পারি, সেটা হচ্ছে ফিবোনাকি। ফিবোনাকি এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পরে ওপরে এখানে ক্লিক করে একদম টপ টু ডাউন টেনে দেবে, দিয়ে একটা হরাইজন্টাল লাইন নিয়ে 61-এর উপর ক্লিক করে দেবে। তো আমরা এই ধরনের স্টককে খুব প্রেফার করব, যে স্টক মান্থলি টাইম ফ্রেমে 50 SM কাছে আসবে এবং তার সাথে সাথে ফিবোনাকিতে 61.8%-এর কাছে থাকবে। সেই স্টকগুলোকে আমরা খুব প্রেফার করব। সেই স্টকগুলো ইন ফিউচার খুব দ্রুত 30% to 50% টু ডাবল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং যেখানে 61% ফিবোনাকি অ্যান্ড মান্থলি টাইম ফ্রেম 50 SM এক জায়গায় মিট করছে, সেখান থেকে স্টকটা রিবাউন্ড করার খুব ভালো সম্ভাবনা থাকে। তো আমরা এখান থেকে দেখতে পারি গ্লোবাসফার এখান থেকে একটা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করছে। তো আমরা এই স্টকটাকে 6 মান্থের জন্য চুজ করতে পারি। চলো আরেকটা স্টককে দেখি, ওমেক্স। অলরেডি স্ক্যানারটা তোমাদের কাছে দেওয়া থাকছে, স্ক্যানার দিয়ে দেখবে। দেখো এই স্টক টপ টু বটম 50 SM কাছে এসছে, বা 50 SM নিচে নেমে গেছে। যে স্টক 50 SM অনেক নিচে নেমে গেছে এবং সেখানে স্টে করেছে বেশ কিছু মাস, আমরা সেই স্টকগুলোর দিকে তাকাবো না। অ্যাটলিস্ট এই স্ট্র্যাটেজিতে তো সেই স্টকগুলো আসে না, তাহলে আমরা এটাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। আমরা আরেকটা স্টককে নিয়ে দেখি, ডেন নেটওয়ার্ক। এটা আমাদের স্ক্যানার এও 50 নিচে, দেখো 50 দাগ, এটা 50 নিচে অনেক দিন রান করে গেছে। তাহলে আমরা এই স্টককে ওই স্ট্র্যাটেজিদের মধ্যে নিতে পারছি না। চলো আর একটা চুজ করা যাক, RGL। দেখো এই কিন্তু 50-র পাশে এসে কনসোলিডেট করছে। RGL এ কিন্তু 50-র পাশে এসে কনসোলিডেট করছে। এই স্টককে আমরা যদি ফিবোনাকি লাগাই, দেখা যাক কি হচ্ছে। টপ টু বটম ফিবোনাকি লাগানোর পরে দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, এই স্টকটা কিন্তু দেখো ফিবোনাকি, এখানে কি হয়েছে, ফিবোনাকি আর 50 SM একটা জায়গায় টাচ করেছে
এবং সেখান থেকে মার্কেটে মুভমেন্ট নেওয়ার চেষ্টা করছে, তো আমরা এই স্টককেও চুজ করতে পারি। অ্যাটলিস্ট একটা ফার্স্ট প্রেফারেন্সে আমরা লিস্টিংয়ে রাখতে পারি। আমরা একটা লিস্টিংয়ে রাখলাম, একটা লিস্ট করলাম কতগুলো স্টক আমাদের লিস্টে আসছে। আমরা নাহার স্প্রিংকে একবার দেখি, কোয়াইট ইমপ্রেসিভ, লুকিং গুড। দেখা যাক ফাইনাল। হ্যাঁ, ইটস অলসো গুড। দেখো 61-এ কনসোলিডেট করছে এবং এখান থেকে ইট মেবি ইট ক্যান ব্যাক और IEX ইট ইজ অলসো লুকিং গুড। 50 SM এর কাছে কনসোলিডেট করছে, এই মুহূর্তে 61%-এর উপরে চলে গেছে। তাহলে আমরা এভাবে বেশ কিছু নামের লিস্ট পেতে পারি। তাহলে এভাবে আমরা বেশ কিছু স্টককে চুজ করার পরে সেই স্টকগুলোকে দেখতে হবে যেন সেই স্টকগুলোয় খুব বেশি লোন না থাকে। সেগুলো তোমরা স্ক্রিনার দিয়ে অলরেডি চেক করতে জানো, তো তোমাদেরকে শেখানো হয়েছে। খুব বেশি লোন না থাকে, অ্যাটলিস্ট তারা যেন খুব বেশি প্লেস না থাকে তাদের শেয়ার। তো সেই স্টকগুলোকে নিয়ে একটা 5 থেকে 6টা বা 8টা স্টকের লিস্ট বানিয়ে আমরা সেই স্টকগুলোকে কিনে নেক্সট 6 মান্থের জন্য ওয়েট করতে হবে, বা যেটা মোর দ্যান 50% দেবে আমরা সেটাকে বুক করতে পারি। এভাবে আমরা একটা 6 মান্থের একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বানাতে পারি। ধন্যবাদ সকলকে। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সঙ্গে থেকো, ভালো থেকো।